মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইবে 40 টিয়ার দন নি, ইবে 50 টিয়ার দন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৌশিক ট্রাভেলগ। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আজকে আমরা যাব হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম চাল এবং ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার পাহাড়তলি বাজারে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম বাজার থেকে আপনারা বাজার করবেন এবং পাহাড়তলি বাজারে কি কি জিনিস পাওয়া যায় এবং ওখানকার প্রাইস কেমন, আপনাদেরকে ডিটেলস রিভিউ দেওয়ার চেষ্টা করব। লেটস গো টু পাহাড়তলি, চট্টগ্রাম পাহাড়তলি বাজার। এক হাতে সাইকেলের হ্যান্ডেল আর এক হাতে ক্যামেরা, এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে করতে আমি চললাম চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার পাহাড়তলি বাজারের উদ্দেশ্যে। প্রতিমধ্যে চট্টগ্রাম পাহাড়তলি থানার কিছু ঐতিহ্যবাহী জায়গাসমূহ চোখে পড়বে। পাহাড়তলি বাজারে যাওয়ার পথে চোখে পড়লো শতবর্ষী পুরানো রেলওয়ে স্কুল, পান্তিলতা বৈদ্যদারের ভাস্কর্য, পাহাড়তলি পুলিশ বিট ইত্যাদি। পাহাড়তলি পুলিশ বিটের ঠিক বাম দিকের রাস্তা দিয়ে সোজা বের হওয়ার পরে আমরা চোখে পড়লো পাহাড়তলি রেলওয়ে ক্রসিং, আর রেলওয়ে ক্রসিং এর হাতের বাম দিকের রোডটা দিয়ে যাওয়ার পরে পেয়ে গেলাম বেলুয়ার দিঘি। ঐতিহ্যবাহী মিথোলজিক্যাল একটি জায়গা, অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ এটার গল্প বলবো। সো দেখতে দেখতে পাহাড়তলি বাজারে আমরা প্রবেশ করলাম। পাহাড়তলি বেলুয়ার দিঘির কেন্দ্র করে আনুমানিক 300 থেকে 400 বছর আগে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে এই বাজার গড়ে ওঠে বলে ধারণা করা হয়। চলেন তাহলে পাহাড়তলি বাজারে আজকে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা চলে গেলাম মাংসের বাজারে, আর সেখানে দেখতে পেলাম কবুতর এবং শীতকালে আসার জন্য বিভিন্ন ধরনের দেশি পাতি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস, এছাড়াও রয়েছে আপনার কবুতর, কোয়েল পাখি, সোনালী মুরগি, বড় লাল মুরগি, গরুর মাংস, টাটকা টাটকা গরুর মাংস, ছাগলের মাংস এবং মাছ। চলুন আমরা কিছু মাছ বাজারে ঢুকি এবং দেখি কি কি কেনাকাটা করা যায়। ভাই ডিম ডজন কত করে? 24। এটা কি স্যার? সাদাটা ডজন প্রতি 120 টাকা করে এক ডজন ডিম নিয়ে নিলাম। এরপর চলে গেলাম শুটকি কিনতে। যেহেতু শীতকাল চলে আসছে সেহেতু শুটকি দিয়ে বেগুন ভর্তা খুবই খুবই চমৎকার একটি খাবার হবে। ইবে 40 টিয়ার দন নি, ইবে 50 টিয়ার দন, মানে ইয়া আর কি 50 গ্রাম 50 গ্রাম। এরপর চলে গেলাম গরুর মাংসের বাজারে। সেটা জানতে পারলাম ওরা খুব ভোরে গরু জবাই করে আর পাওয়া যায় টাটকা টাটকা মাংস। আরো দেখতে পেলাম আস্ত ছাগলের মাথা। যারা কিনা শীতকালে ছাগলের মাথা দিয়ে মুড়িঘণ্ট পছন্দ করেন তারা এখান থেকে চাইলে ছাগলের মাথা কিনতে পারে। এরপর চলে গেলাম মাছের বাজারে। মাংসের বাজারের পাশেই রয়েছে মাছের বাজার। সেখানে গিয়ে দেখতে পেলাম বিভিন্ন রকম সামুদ্রিক মাছ রয়েছে এবং চাষের পুকুরের এবং খাল বিলের বিভিন্ন রকম তাজা তাজা মাছ রয়েছে। মাছগুলো মূলত ফিশারি ঘাট থেকে আসে, এছাড়াও আসে দেশের নানা প্রান্ত থেকে। পাহাড়তলি বাজারে একদিকে আছে টাটকা সামুদ্রিক মাছ, ইলিশ, রূপচাঁদা, লইট্টা, ভেটকি, কোরাল, আর অন্যদিকে পুকুরাল খাল বিলের মাছ, রুই, কাতলা, পাঙ্গাস, শিং, মাগুর, শোল, বোয়াল, বেলে, সব মিলিয়ে একেবারে মাছের রাজ্য। তবে এটা হচ্ছে পাহাড়তলি বাজারের ছোট মাছ বাজারটা। পাহাড়তলি বাজারে আরো একটা মাছ বাজার আছে যেটাকে বড় মাছ বাজার বা প্রধান মাছ বাজার বলা হয়। আমরা এখন সেখানে যাব এবং কিছু চিংড়ি মাছ কেনাকাটা করব। চলেন তাহলে বড় মাছ বাজারের দিকে যাওয়া। আর বড় মাছ বাজারটাতে এসেই বুঝতে পারলাম এটা হচ্ছে পাহাড়তলি বাজারের প্রধান মাছ বাজার। এখানে আপনারা সামুদ্রিক হতে শুরু করে পুকুরের এবং চাষের নানা রকমের মাছগুলা পাবেন, যেখানে একদম সকাল ভোর থেকে শুরু করে টাটকা টাটকা মাছগুলো পাওয়া যায়। বিশেষ করে যারা টাটকা মাছ খুঁজেন তারা সকালে আসাটাই শ্রেয়। তাহলে বড় মাছ বাজারটা এক্সপ্লোর করি। ভাই আমি এগুলা কি মাছ নিচ্ছি? চিংড়ি মাছ। এগুলার নাম কি? লইলা চিংড়ি। লইল্লা চিংড়ি। এটার নাম লইল্লা হওয়ার কারণ কি ভাই? ছোট মাছের জন্য খুব আচ্ছা আচ্ছা, সবজি দিয়ে খেতে মজা হবে শীতকাল যেহেতু। বড় ভাই খুব লজ্জা পাচ্ছে মাছগুলা দিতে। ভাই মাছগুলা খাই মজা পাবো তো না? কত প্রাইসটা একটু বলে দিন দর্শকদের জন্য। 700 টাকা কি 350 350 টাকা, 700 টাকা কেজি। আমার জন্য ডিসকাউন্ট থাকবে তো না? চিংড়ি মাছ নেওয়ার পরে আমি আরো মাছ বাজারটা এক্সপ্লোর করলাম, যেখানে অনেক অনেক মাছ দেখতে পেলাম যেগুলো আমি এর আগে কখনো দেখি নাই। যেহেতু আমি বাজার খুব একটা করি না, সো মাছ সম্পর্কে এক্সপিরিয়েন্সটাও কম। এই মাছগুলোকে খুবই অদ্ভুত লাগছিল। এগুলোকে হয়তো বা বেলে মাছ কিংবা চিংড়ি মাছ বলে। আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের আঞ্চলিক ভাষায় এই মাছকে কি বলে। এখান থেকে একটা কত দূর হবে আনুমানিক? একটা 800 টাকা। টমেটো ভাই এখন তাইলে আমি দুইটা নিব। দুইটা সব নিলো 300, একটা নিলো 300। আপনারা উনার নামে নাম কি দিছেন ওনার? এটা মানে কি? মাথা গরম মাথা। এরপর চলে গেলাম মুদির বাজার করতে। বাসায় যেহেতু মেহমান আসবে শীতকালে হাঁস পাটির জন্য, তাই কিছু মুদির বাজার করে নিলাম।
আদা 250 গ্রাম দেন, পেঁয়াজ 1 কেজি, হ্যাঁ ওইটা দেন। এরপর চলে গেলাম সবজি কেনাকাটা করতে। টুকটাক গাজর, ধনিয়া পাতা, টমেটো এইসব টুকটাক সালাদের জন্য নিয়ে নিলাম। মোটামুটি বাজার অনেকগুলো করেছি, কিন্তু মেইন যেটা আকর্ষণ আজকের হাঁস, ওইটা এখনো নিতে পারিনি। আমি আসলে আরেকটু যাচাই বাছাই করতে চাচ্ছিলাম দামগুলা কেমন, কোথায় কেমন। কয়েকটা দোকান দেখেছি চাইনা হাঁস এবং হচ্ছে দেশি হাঁস নেওয়ার জন্য। সো প্রাইসটা আরেকটু যাচাই বাছাই করে আরেকটু দেখে তারপর নেব ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই এটা কি হাঁস? রাজহাঁস, এটা কি বাজারের সেরা হাঁস? এটা কয় কেজি হবে? মাশাল্লাহ মাশাল্লাহ, 4 কেজি। এটার দাম কত? মাশাল্লাহ। এগুলা এগুলা দেন, বড় দেন, যেটা ভালো হয় আর কি। ভাই 1800 কমাই ধরেন ভাই, 1700 ধরেন, 1700 ধরেন। ফাইনালি আমরা দুইটা জোড়া হাঁস কিনে নিলাম, একদম দেশি পাতি হাঁস। এই দুইটা হাঁসের প্রাইস আমাদের পড়েছে, দুটো 3 কেজি হয়েছিল, যেটার মূল্য 1700 টাকা পড়েছে, অর্থাৎ কেজি প্রতি 566 টাকা করে পড়েছে। দুটি চমৎকার ফ্রেশ দেশি পাতি হাঁস। হাঁসের মাংস খেতে যেমন সুস্বাদু, এটা প্রসেস করা তেমনই কষ্টকর। তাই আম্মু বলেছিল হাঁস কেনার পরে সেটা যেন ভালোভাবে ড্রেসিং করে এবং পাকনা টাকনা লোমটোম ছাড়িয়ে আনতে। তাই একদম সুন্দর মতো ড্রেসিং করে নিলাম। এতক্ষণ বাজার করতে করতে ব্রেইন জুস একদমই শেষ হয়ে গেল, তাই এটাকে রিচার্জ করার জন্য আমি একটু কফি খেয়ে নিলাম। বাজার শেষে বাসায় ব্যাক করার পথে দেখতে পেলাম মাঠের পাশেই বিক্রি করছে গোল আইসক্রিম। আর এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ছোটবেলার কথা মনে পড়লো, তাই একটি অর্ডার দিয়ে দিলাম আমার জন্য একটি গোল আইসক্রিম। সো এই ছিল পাহাড়তলি বাজার থেকে আজকে আমাদের বাজার করার অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।